আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই ভিডিওটা দেখলে কারো বোঝার বাকি থাকবে না আসলে এখানে কি একটা পরিস্থিতির আসলে সম্মুখীন আমি। গত 19 তারিখ আমার এই ছাগলটা নর্মালি বাচ্চা করছে। তো সেই রাত থেকে আসলে ওর পয়জনিং আসলে ফিল করছি আমি। তো 19 তারিখ থেকে আসলে এই ছাগলটার টোটাল আসলে প্রপারলি চিকিৎসা দিয়ে ছাগলটা মোটামুটি অনেকটা রিকভারের মতো আসলে করে ফেলছিল। তো হুট করে আবারও যে কেন পয়জনিংয়ের চাপটা বেড়ে গেল বুঝলাম না। খাওয়া দাওয়া সবই ঠিকঠাক ছিল, খাওয়া ফুলফিল শুরু না করলেও মেডিসিন রানিং ছিল এবং পাশাপাশি কাঁঠাল পাতা, শুকনো কাঁঠাল পাতা ওকে তুলে তুলে খাওয়াইছি। তো যাই হোক, আজকে 11তম দিনের মাথায় আজকে ও মারা গেল। তো আসলে এই ব্যথা বেদনা একজন খামারির, এই একটা বয়স্ক ছাগল বা একটা খামারের মনে করেন যে শক্তি, যেটা একটা ভালো মানের একটা ব্রিডার, আমার এটা একটা জিব্বা তোতাপুরি ছিল। তো সৌন্দর্যের দিক থেকে যতটা ভালো ছিল, কেন জানি মনে হচ্ছে যে মারা যাওয়ার পরেই যেন সৌন্দর্যটা আরও যেন আমার চোখে আরও বেশি ধরা পড়তেছে, থাকবে না জন্য হয়তো বা এটা এরকম হয়ে গেছে। তো সকল খামারের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, সেটা হলো খাওয়া দাওয়ার বিষয়ে আসলে আমরা যতটা সচেতন তার থেকে আরও সচেতন হওয়া দরকার। কারণ আমি যেহেতু টুকিটাকি চিকিৎসার সঙ্গে আমি যেহেতু জড়িত, তো এরকম পয়জনিং কেসে ছাগল আসলে সুস্থ হয়ে যায়। তো আমার কাছে যেটা এখন মনে হয়েছে যে যেটা থাকবে না, বা আল্লাপাক একটা নির্দিষ্ট সময়ের যে মানুষের যেমন একটা হায়াত দিয়ে রাখছে, প্রত্যেকটা জীবের ওই রকম একটা হায়াত দিয়ে রাখছে। তো সেই হায়াতের জিন্দেগি হয়তো বা আমার এই ছাগলটার ফুরায় গেছে, যার কারণে হয়তো বা আজকে এটা চলে গেল। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আমি মনের দিক থেকে অনেকটা শক্তিশালী আছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ও 19 তারিখে দুইটা পাঠা বাচ্চাও আসলে আমার খামারে দিছে। ব্যক্তিগতভাবে বাচ্চাগুলো আসলে মায়ের দুধ পেল না, অন্য ছাগলের দুধ দিয়ে আসলে ফিডিং করানো হচ্ছে। তো আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে আরও ধৈর্য সহকারে আসলে খামারটা পরিচালনা করার তৌফিক দান করেন এবং সবার ভালোবাসা নিয়ে সামনের দিকে যেন আগাতে পারি, এই দোয়াই সকলে আমার জন্য করবেন। আর ওর যে এখন আসলে এতিমই বলা চলে, যার বাবা মা থাকে না সে তো এতিমই হয়। আর আমাদের যেহেতু পোষা জিনিস, এগুলোর তো আসলে বাবার কোনো হিসাব থাকে না, মায়ের হিসাব থাকে। মায়ের দুধটা আসলে পেলে এইটা একটা খুবই ভালো একটা লাভজনক একটা বিষয় হয়ে থাকে। তো যে ছাগলটার সঙ্গে আসলে ওর বাচ্চা দুটাকে ফিক্সড করাইছি, ও যেন সঠিকভাবে যেন দুধ খাওয়ায় বাচ্চাটাকে, এটাই সবার কাছে দোয়া চাই আমি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।